আসানসোলের বিরোধী দলনেতা কি বলছেন শুনুন এই ভিডিওতে। যত ভাগাভাগি করে রাখো, কখনো বলতে শুনবেন না যে উর্দু স্পিকিং আর বাঙালি স্পিকিং বলে না, আমাদেরকেই বলে। গত নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তীকে দাঁড় করিয়ে বাঙালিদের বলেছে বাঙালি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার শুক্লা, তিনি হিন্দি স্পিকিং, যদিও তিনি বাংলায় জন্ম, বাংলার একজন কৃতি চিকিৎসক। উনি কখনো গিয়ে মুসলিম এলাকায় বলেননি যে তোমরা উর্দু স্পিকিং মুসলিম, বিহারি মুসলিম, আর তোমরা বাংলাদেশ থেকে আসা বা ভারতবর্ষে থাকা বা পশ্চিমবঙ্গে থাকা বাংলায় কথা বলা বাঙালি মুসলিম। কখনো বলেনি আমাদেরকে ভাগ করা। কেউ রামকৃষ্ণ মিশনের শিষ্য, কেউ ইসকনের শিষ্য, বৈষ্ণব ধর্ম মানেন, কেউ ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত সৎসঙ্গের, কেউ আপনারা বালক ব্রহ্মচারী মহোদয়ের শিষ্য, রামনারায়ণ রাম, নানাভাবে লোকনাথ বাবার শিষ্য। আমরা আর্য সমাজ বিভক্ত হয়ে আছি। এই বিভাজনটাকে দূর করার জন্য যে হ্যাঁ থাকুন, আপনার জাতিসত্তা থাকবে। বাবা সাহেব আম্বেদকর দলিত সমাজ, তফসিলি জনজাতি, ট্রাইবেল মূলবাসী, তাদের জন্য অধিকার এবং সংরক্ষণ দিয়ে গেছেন। মোদিজি সেটাকে আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করছেন। ওবিসি হিন্দুদের জন্য সংরক্ষণ হয়েছে। তিলি তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নানা ভাবে এগুলো রাখুন না, কোনো ব্যাপার নেই সাবকাস্ট হিসেবে। তো আমরা আলটিমেটলি এট দ্য এন্ড অফ দি ডে আমরা সবাই সনাতনী। এই যে বৃহত্তর সনাতনী সমাজ, একে চিন্ময় কৃষ্ণ প্রভু ঐক্যবদ্ধ করেছেন। বাংলাদেশে প্রথম সভা চট্টগ্রামে 10 লক্ষ হিন্দু এসেছে, পরের সভা রংপুরে 3 লক্ষ হিন্দু জমায়েত হয়েছে। এই যে সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে, এইটার জন্য তাকে আজকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন একজন সন্ন্যাসী যে গৃহস্থ জীবন ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসী জীবন যাপন করেন, তাকে নিজে রান্না করে খেতে হয়। তিনি আহার গ্রহণ করেন প্রসাদ হিসেবে রাধা মাধবের। তাকে কি কষ্টের মধ্যে রাখা হয়েছে আপনারা জানেন। আপনাদের কাছে অগ্নিমিত্রা পাল মহোদয়া বলছিলেন যে উমার হয়েছে, অভয়া রয়েছে, আমার কি? ঐক্যবদ্ধ হতে হবে। বাপ্পা বলছিল পুলিশের ভয়, জিহাদিদের ভয়, কাজ কেড়ে নেওয়ার ভয়। বলছে বাড়ির টাকা দিচ্ছে, আরে বাড়িগুলো তো ওরা দখল করবে, করে নেন না আপনি। বাংলাদেশে বাড়িগুলো সব তো ওরা দখল করেছে। আমার মা বরিশাল থেকে একটা পড়ে এসেছে 1960 সালে। আমার মায়ের পিতৃদেব শিক্ষক ছিলেন ওখানে। 10 বিঘা জমি ছিল, সব জমি এখন ওরা নিয়ে নিয়েছে। আপনি আরো জমি কিনুন, আরো বাড়ি ভালো করে বানান, 2 তলা 3 তলা ভালো করে বানান, সম্পত্তি বানান, সব ওরা দখল করবে, বসে আছে। সিনেমা দেখেননি আসানসোলে রামনবমীর মিছিলে? সিনেমা দেখেননি রানীগঞ্জে? দেখেননি? তাই আপনাদের কাছে আজকে ভগবান রামচন্দ্রের 22শে জানুয়ারির প্রাক্কালে এখানে এসে সমস্ত সনাতনী হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব। শুধু বাংলাদেশের গল্প নয়, এ রাজ্যে যে সরকার আছে, এ সরকার তোষণবাদ সরকার। এ সরকার একটা সম্প্রদায়কে সামনে রেখে চলে। এই সরকারের আমলে 24 সালে ফালাকাটাতে দুর্গা মণ্ডপ আক্রান্ত হয়েছে।
উলুধ্বনি শঙ্খধ্বনি ঢাক বাজানো যাবে না। গার্ডেন নিচে ঢুকে বলেছে মাইক বন্ধ করো আমাদের এলাকা। শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে, অগ্নিমিত্রা পাল বলছিল নোদাখালী বজবজে লক্ষ্মী ঠাকুর ভেঙেছে। গুগ্গি সিং একজন শিখ সমাজে রাজাবাজার কলকাতায় প্রতিবাদ করেছিল বলে জেলের ভিতরে তাকে আটকে রেখেছে। লুধিয়ানা থেকে ধরে এনেছে মমতার পুলিশ, তাকে আর তার ছেলেকে প্রেসিডেন্সি জেলে আটকে রেখেছে। একটা শিখ সমাজের তরুণ নেতা রাজাবাজারে কালী ঠাকুরের মূর্তি ভাঙছিল, ওই শিখ ভাই তার প্রতিবাদকে নিয়ে, তার পরিবারকে নিয়ে প্রতিবাদ করেছিলেন বলে। কোথায় আছেন? বেলডাঙ্গার কার্তিক পুজোর দিন 50টা মন্দির ভেঙেছে, ঢুকতে দেয়নি কাউকে। 12 দিন ধরে আইসি জামাল ঘুষের টাকায় সংগ্রহ করে মন্দিরগুলো রিপেয়ারিং করেছে আর বাধ্য করিয়েছে হিন্দুদের ওই টাকা নিতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।